আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি আজ চিচিঙ্গা জল বড়া রেসিপি রান্না করব। এই চিচিঙ্গা জল বড়াটাকে কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে চিচিঙ্গা জল বড়াটা আজকে আমি কিভাবে রান্না করব। আমি মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালগুলোকে আমি একটু ধুয়ে নেবো পরিষ্কার করে, জল পাল্টিয়ে 3-4 বার করে জল পাল্টিয়ে ধুতে হবে। কেন বলো তো, এই মটর ডাল না বাড়ির ঘরে করা ডাল, আর এই দেখো অনেকটাই খোলা রয়েছে। এই ধুলে না এই খোলাগুলো সব উঠে যাবে আর পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি 4-5 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নেবো। ধুয়ে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টা মতো। 5-6 ঘন্টা পর দেখো ফিরে এলাম। দেখো ডালগুলো এখন ভিজে কতটা বড় হয়ে গেছে আর কেউ নরম হয়ে গেছে। এবারে এই ডালটাকে একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে ডালগুলো সব নিয়ে নেবো। জারে নিয়েছি। এবার জল কিন্তু দেবো না, আমি জল না দিয়েই ভালো মতো ভিজে গেছে কিন্তু নরম হয়ে, তার জন্য জল না দিয়েই আমি ডালটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার ডালটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে রেখে দেবো। এক ফোঁটা কিন্তু কোনো রকম জল দিইনি, দেখো তাও কীরকম একটুখানি নরম নরম হয়েছে। জল না দিয়া, জল তো এর মধ্যে দেওয়াই যাবে না, জল না দিয়েই ডালটাকে পেস্ট করতে হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো অল্প করে, আর দিয়ে দেবো এর মধ্যে হলুদের গুঁড়ো, আর কোনো কিছু দেবো না। লবণ দিয়ে আর হলুদ দিয়ে ডালটাকে আমি পুরো মিশিয়ে নেব। পুরো লবণ হলুদে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি এক সাইডে রেখে দেবো। ওদিকে ডালটা বাটাটাকে রেখে দিয়েছি, করে রেখে এখানে দেখো চিচিঙ্গা নিয়ে নিয়েছি। চিচিঙ্গাটাকে এবার আমি কেটে নেবো। এই চিচিঙ্গার গাগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে আগে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে তোমরা ধুয়েও নিতে পারো, ধুয়েও কাটতে পারো। আবার যদি মনে করো কেটে ধোবো সেটাও তোমরা পারো। ও যে ছাড়ানো হয়ে যাচ্ছে, দেখিয়ে দিয়ে আমি কেটে কিভাবে কাটবো, তারপর বাকিগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নেবো। তবে ততটা পাতলা পাতলা করে কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। এই গোটাও তোমরা রাখতে পারো। এভাবে যদি মনে করো যে এইভাবে গোটা চিচিঙ্গাগুলো রাখবো, সেটাও কিন্তু রাখতে পারো। আবার যদি মনে করো এখান থেকে 2 ভাগ করবো, সেটাও করতে পারো। আমি একটু এভাবে 2 ভাগ করে নেব। সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এবার গামলার মধ্যে তুলে নিয়েছি। তুলে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। 2-3 বার করে জল পাল্টিয়ে ধুয়ে নেব। ধুয়ে একটা ঝুড়ি হোক বা একটা গামলা হোক, তার মধ্যে তুলতে হবে, তাহলে জলটা কিন্তু ভালোভাবে ঝরে যাবে। ওইদিকে আমি চিচিঙ্গাগুলো তো ধুয়ে রেখে দিয়েছি। রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তেলটাও কিন্তু দিতে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে দেবো, 2টো তেজপাতা দেবো, আর অল্প কটা আমি এখানে কালো জিরে দেবো ফোড়নে। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে যখনই ভাজা হয়ে যাবে, আমি চিচিঙ্গাগুলোকে দিয়ে দেবো। ওগুলোকে সব দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। অল্প একটু লবণ ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এখন দেখতে পাচ্ছ চিচিঙ্গাগুলো অনেক লাগছে, যে যখন একটুখানি হালকা একটু সিদ্ধ হয়ে আসবে দেখবে তখন কতটা অল্প হয়ে যাবে। তাদের লবণটা কিন্তু সেই বুঝে সাবধান করে দেবে। প্রথমে অল্প দিয়ে দেবে, যদি লাগে না পরেও আবার দেওয়া যাবে। বেশি হলে কিন্তু খাওয়া যায় না। আর অল্প একটু হলুদের গুঁড়ো ওপর দিয়ে দেবো, নেবো। কারণ জল বেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু এখন আমি জল দিইনি, তাতেই কতটা জল বেরিয়ে গেছে। জল না দেওয়াতেই রেখে দেবো কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নামিয়ে দেখবো। দেখো এখন কতটা মজে গেছে, যত জল ভাব বেশি এসেছে আর একদম মজে গেছে কি সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এভাবে একটু মধ্যেখানটা ফাঁকা করে নেবো। ফাঁকা করে নিয়ে অল্প একটু এর মধ্যে আমি দেবো আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো প্রথমে দিয়েছি আর অল্প একটু দেবো। লবণও অল্প করে দিয়েছিলাম আর অল্প একটু লবণ দেবো সামান্য। দিয়ে একটু মশলাটাকে একটু মধ্যেখানে এভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো হালকা করে। বাড়িয়ে দিয়ে তারপরে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দেবো
শুকনো লঙ্কা তো দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, যে যেরকম ঝাল খাবে তোমরা সেরকম ঝালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবে। দেখো এখন কিন্তু আমি তোমাদের একটু কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো যে আমি মশলাটা দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখন কষানো হয়ে গেছে। আর এই যে চারিদিকে দেখছি এটা কিন্তু আর জল নেই, এটা কিন্তু পুরোটাই তেল। যে জলটা বেরিয়েছিল সেই জলটা মশলার সাথে কষাতে কিন্তু একদম শুকিয়ে গেছে, টেনে নিয়েছে এর মধ্যে। এবার এটাও কষানো হয়ে গেলে কালারটাই দেখবে চেঞ্জ হয়ে গেছে। আগের কালারটা কেমন ছিল, এখন দেখো কালারটা কেমন হয়ে গেছে। কষানো হলে একটা চেঞ্জ হয়ে যাবে কালারটা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, যেন চিচিঙ্গাগুলো নিচে থাকে উপরে জলটা থাকে, সেভাবে কিন্তু জলটাকে এর মধ্যে দিতে হবে। আর চিচিঙ্গাগুলো তো এখন তোমরা দেখলেই যে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে এবার কিন্তু গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে। আর তোমার হলো এবার একটু ফুটিয়ে নেবো, ভালো করে টকবক করে ফুটিয়ে নেবো। এবার যখনই দেবে এবার ফুটবে টকবক করে, এখানে এই যে আমি ডালটাকে এখানে সব মিশিয়ে রেখে দিয়েছিলাম কমপ্লিট করে, ডালটাকে বেটে নিয়ে সেই ডালটাকে এমনি হাতে করে নেবো। আর এইভাবে আমি উপর দিয়ে ডালের বড়ার মতো দিয়ে দেবো। ছোটও দিতে পারো, আবার তোমরা বড় বড় করেও কিন্তু দিতে পারো। এইভাবে সব দিয়ে দিয়েছি, যেটুকু ডাল ছিল সেইটুকুকে আমি বড়া করে উপর দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে কিন্তু কমাবো না, এইভাবে বাড়ানোই থাকবে গ্যাসটা। আর একটু কিছু সময় এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখো এখনও কিন্তু বড়াগুলো ঠিক সেরকমই রয়েছে, যেরকম বড়াগুলো আমি দিয়েছি ঠিক সেরকমই সাজানোই রয়েছে। একটা বড়া গলে যাবে না বা ভেঙে যাবে না এর সাথে। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, হাতের মধ্যে নিতে হবে, নিয়ে এইভাবে উপর দিয়ে একটু চারিদিকে চিনিটাকে ছড়িয়ে দিতে হবে। চারিদিকে ছড়িয়ে দিয়ে তোমরা যে যেরকম খাবে চিনি সেরকম চিনি দিয়ে দেবে অল্প করে। এবার আমি চিনিটাকে তো দিয়ে দিয়েছি, একটু হালকা করে এইভাবে নেড়ে দেবো নিচ থেকে রাখতে হবে। গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেলে ভালো লাগবে না। এই গ্রেভিটা দিয়ে তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছু তোমরা খেতে পারবে। তা নামিয়ে দেবো। দেখো একটা বড়া কিন্তু ভাঙবে না, দেখো বড়াটা দেখো কেরম রয়েছে। বড়াগুলো এইভাবেই থাকবে, যে মনে করছো একটা বড়া ভেঙে যাবে, একটা বড়া ভাঙবে না। এভাবে আমি সবগুলোকে তুলে নেবো। তোমরা একদিন এইভাবে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। এই রেসিপিটা বাড়িতে খেয়ে যদি তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।